আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। ভিডিওটা করা ছিল গত 2-3 দিন আগে, তবে ভয়েস ওভারটা দেবো, এডিট করব, এগুলো করতে করতে না আসলে কি কাজ যে সারাদিন করি আর কি যে করি আমি নিজেই ঠিক পাই না। আসলে ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু মেয়ে মানুষ কোনো কাজ করেই গুছাতে পারে না। একদিক থেকে কাজ করতে করতে গুছায় আর একদিক থেকে এলোমেলো। তো রাফির আব্বু যেহেতু কোনো রকম 3টে ঘন্টা ওই যে রাফি করে মাদ্রাসায় নিয়ে যাই, সেই 3টে ঘন্টা খালি গাড়ি চালাই। তারপরে তো দুপুরের পর থেকে এসে আবার প্রায় সন্ধ্যা পর্যন্ত বাড়ি, সন্ধ্যার পরে চলে যায় গাড়ি নিয়ে, আবার এশারাজানের দিকে আসে। তো এই কয়েক ঘন্টা তো তখন দেখা যাচ্ছে আনাজ ঘুমাইয়ে থাকে বা জেগে থাকে। সেই সুযোগ সময় করে যে আমি ভিডিওটা এডিট করব বা ভয়েস দেব, সুযোগ সময়ই পাই না। তো কি আর করা, যার কারণে ভিডিও দিতে পারি না। তো দেখেন সকালবেলা উঠান ঝাড় দিচ্ছি, দিয়ে চুলায় গতকালকে কাগজ পুড়াইয়ে রান্না করিলাম। তো কাগজগুলো চুলায় একদমই টেটে রয়েছে। তো সেটা আবার আমি লাকড়ি দিয়ে একটা কুঞ্চির সাইজে উঠাইয়ে দিলাম। তো আমার এই জায়গাটা দেখেন এক সময় কেমন দেখা যেত, আর এখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর কি। মুরগির ঘর দিয়ে চুলা দিয়ে সুন্দর করে সাজাইছি, এপাশে গ্যাসের চুলার রান্নাঘর। তো সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমি রোজা রয়েছি। আমার বেশ কিছুদিন ধরে কয়েকটা রোজা রাখার নিয়ত ছিল, তো সেইগুলো রাখবো করে রাখাই হয় না। 5টা রোজা রাখার নিয়ত ছিল আর কি। তো অবশেষে 2টা রোজা 2-3 দিন আগে রাখিছি। তারপরে 2টা রোজা রাখার পরে 2 দিন গ্যাপ দিয়েছি মাঝখানে, তারপরে আজকে আবার রোজা রাখছি। ইনশাল্লাহ এই 3টে রোজা একসাথেই রেখে দেব শবে বরাতের আগে আর কি। শবে বরাত যেহেতু বৃহস্পতিবারে কি শুক্রবারে আমি সঠিক জানি না, তবে সবাই বলছে শুক্রবারে। তো যাই হোক, শুক্রবারের আগেই আর কি চেষ্টা করব তো 3টে রোজা রাখার। তো দেখেন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে এই তো ময়লা টয়লা। আসলে এখন প্রতিনিয়ত আর উঠান ঝাড় দেওয়া লাগে না, ছাগল নেই। ছাগলের খড় কাটলে উঠান ময়লা হয়তো বেশি, আর এখন যেহেতু খড় কাটা নাই ময়লাও হয় না। আর আনাসার রাফি দোকানের খাবার খেলে ওদের জন্য একটা ময়লা ঝুড়ি বানাইছি ঘরে। তো সেই ময়লা ঝুড়ির ভিতরে ওরা খাবারের খোসাগুলো ফেলায় বেশিরভাগ সময়। মাঝে মধ্যে 2-1 সময় যে খোলাগুলো দেখছেন না, এটা হচ্ছে যে পাশের বাড়ির ওই বাচ্চাটা খায় আর ফেলে রেখে যায়। তো যাই হোক, উঠানটা ঝাড় দিই, দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।
তো তারপরে যে দেখেন উঠান ঝাড় দেওয়া শেষ, এখন চুলা লেপার জন্য ওই যে লাল মাটি এনে রাখিলাম অফ ক্যামেরায়। তো সেই লাল মাটিটা দিয়ে চুলাটা আমি লেপবো। চুলোর চার সাইডটা ফেটে ফেটে যাচ্ছে, তো যেহেতু নতুন চুলা বেশ কিছুদিন ধরে লেপালেপি করলে তারপরে পুরাতন হয়ে গেলে তখন কিন্তু আর চুলা আসলে ফাটে না। তো দেখেন চুলাটা লেপা হয়ে গেছে। আর চুলার চার সাইডে বেশি একটা লেপিনি, কারণ মানে যখন আর কি বর্ষাকাল আসবে তখন কিন্তু এর উপরে যেহেতু কোনো চাল নাই, বৃষ্টিতে এমনিতেই মানে হয়ে যাবে, শুধু চুলাটা ঢেকে রাখবো, যার কারণে চুলার সাইডটাই লেপলাম কোনো রকম। তো যাই হোক, চুলা লেপা শেষ, এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছি, যে মানে হাতটা ধুয়ে নিচ্ছি আর কি, কাদার হাত। আর আমার চুলার পিছনে দেখছেন 4টে বস্তায়, ওই বস্তার ভিতরে কাপড় চোপড়, পুরাতন ছেঁড়া ছোটো কাপড়, আমাদের সবার এই 4-5 বছরে যে কাপড় চোপড় জমেছে সব ওখানে রেখে দিয়েছি, মোটা কাঁথা বানাবো। তো এখন আমি কলপাড়ে বসে থালা বাসনগুলো মেজে নেব। তো থালা বাসন মাজা হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে সোজা চলে আসলাম আমি রান্নাঘরে। দেখেন রাইস কুকারের হাঁড়িতেই প্রথমে আমি আগে চাল ধুয়ে দেব, চাল ধুয়ে রেখে এসে তারপরে আর কি তরকারি রান্না করব। তো দেখেন ভাতের ভিতরে আজকে আলু সেদ্ধ দেব, যার কারণে বসলাম আলু ছিলতে। আর এখন কিন্তু আলুর অনেক দাম কম, মাত্র 10 টাকা কেজি। তো 70 টাকা কেজি, 80 টাকা কেজিও আলু ছিল এক সময়, তবে আলহামদুলিল্লাহ এখন আলুর সিজন যেহেতু 10 টাকা করে আলু। তো আমাদের মতন মানুষের আসলে এখন এই খাওয়ার সময় আলু। তো
তো রাফির আব্বু গত পরশু দিনকে আর কি 5 কেজি আলু নিয়ে আসছে একবারে, বলছে এখন যত আলু খাবা খাও, তারপরে সামনে রমজান মাস, আলুর দাম আবার তখন বেড়ে যাবে না। আর এখন এই আলুর গায়ের খোসা হয়নি, যার কারণে মনে করেন এই আলু 3 থেকে মানে 1 সপ্তাহ রাখা যাচ্ছে না, 3 থেকে 5 দিন রেখে দিলে কিন্তু আলুগুলো নরম হয়ে তুলতুলে হয়ে যাচ্ছে, মানে নষ্ট হওয়া অবস্থা হয়ে যাচ্ছে। যদি আলুর গায়ের খোসাটা মোটা হতো বা রেখে দিলে থাকতো, তাহলে কিন্তু 15-20 কেজি আলু একভাবে রেখে দিতাম কিনে। তবে এই আলু ঘরে রেখে দেওয়া যাবে না, কিনে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে এই যে গতকালকের কিছু কাপড় চোপড় ছিল হালকা ভেজা, তো সেই কাপড়গুলো উঠানে মেলে দিচ্ছি আমি। তো দেখেন বিকালবেলা এখনে তো রাফির আব্বু গাড়ি নিয়ে যাচ্ছে, তো আমি যাব দোকানে ওর সাথে, ওর গাড়িতে চড়ে আর কি। ওই জানাসের পকেটে টাকা, তো তেল নিয়ে আসতে যাব আর টুকটাক কিছু জিনিসপত্র। তো আমি কিন্তু এই ভিডিওটা যেদিন করা সেদিনকেও রোজা রাখছিলাম। তো রোজা রেখে আসলে রান্না করার সময় রাফির আব্বু বলছে বসে থাকো, আমি রাত্রি সেই এশার আজানের পরে যখন আসব তখন যা যা দরকার নিয়ে আসবো, তখন রান্না করবা। তো আমি বলছি রোজা রেখে সেই পর্যন্ত বসে থাকবো, তার থেকে বিকালবেলায় জিনিসপত্র থাকলে রান্না করতে পারতাম, কত ভালো হতো। তো দেখেন মোড়ের উপরে আসলাম, তবে দোকান বন্ধ সব। তো রাফির আব্বু চলে গেল আর আমি এখন তেলের বোতল টোতল নিয়ে চলে যাচ্ছি বাড়ি। এদিকে আনাজ খাবে বলছে দোকানের খাবার, মানে কি যে একটা অবস্থা জিনিসপত্র। ওই যে সেই 5-6 মাস মাঝখানে একটু ভালো ছিলাম, বাজার ঘাট করতাম, কোনো কিছুর জন্য দোকানে যেতে হতো না। আর এখন আবার সেই একই অবস্থা হয়েছে, রান্না করব সেই সময় এ নেই তা নেই, দোকানে যেতে হয়, দোকান বন্ধ থাকলে এসে বসে থাকতে হয়, ছেলে পেলে না খেয়ে রাতের বেলা ঘুমিয়ে যাই। তো সেই দিন আবার চলে আসছে আমার। মাঝখানে 3টে মাস ভালোভাবে ইউটিউব থেকে বেতন পাইছি, ওই 3টে মাস বেতন পাওয়ার মাসই ছিল। আর এখন যেহেতু সেরকম একটা ইনকাম হয় না, তারপরে ভিডিও তো বেশি ভালোভাবে দিতে পারি না, তো সব কিছু মিলিয়ে আবার সেই কষ্টের জীবন আর কি শুরু হয়ে গেছে আমার। তো দেখেন বাড়িতে আসলাম, এসে ভাবলাম যে পরে দোকান খুললে আবার দোকানে যাব। আর এখন আপাতত তরকারি যা রান্না করব সেগুলো কেটে কুটে রেখে দিলাম। অনেক এর কি আবু খুলে দেবো, তাহলে আমার একটা দাও, দেওয়া এটা আমি খাবো। আচ্ছা আমি খাবো। এখন আর একটু আগে দিচ্ছিলেন, আমার রাফি মক্তবে গেল না, একটা চকলেট দাও, আমি ছিলে দিই না, কিরম করছে ওইটা, আমি খাবা না একটু পরে, খাবো না। দেখেন কিরম করছে, খাইও না ওইটা আমি খাবা না হলে তোমার জীবনেও কিচ্ছু কিনে দেবো না কিন্তু আমি, ওইটা আম্মু খাক। ওই দেখেন রাগ করে, ওই দেখেন চলে যাচ্ছে, দেখেন রাগ করে চলে আসছে, কচ্ছে তোমার দুধ আর কোনোদিন খাবো না। কি কথা, মিমির সাথে খেলা করো গে, যাও নাও আসো। এই এক চকলেটের জন্য তোমার আর কোনোদিন কিচ্ছু কিনে দেবো না, সব আমার রাখি কিনে দেবো। চলে গেলাম রান্না করতে, রাত হয়ে যাবে না আমার রান্না করতে। তো দেখেন এখন আমি রান্না করব এখানে। তো রান্না করতে গেলে ভিডিও করতে গেলে মনে করেন আজকে এশার আজান দেবে, ইফতারিও করতে পারবো না, সব রান্না বাড়া শেষও করতে পারবো না সন্ধ্যার আগে। আর আমি যদি ভিডিও না করি, তো দেখেন এই যে এখন আসরের আজান দিল মাত্রই, এখনই আমার রান্না করা শেষ হয়ে যাবে না। দেখেন 4টে চকলেট 1 মিনিটের মধ্যে খেয়ে ফেলছে। খাইয়ে তো আগে বাস তুই, তাড়াতাড়ি খাও, শেষ আর কিছু খাবা? তো ঠিক আছে, আমি ঝটপট রান্না করি, রান্না শেষ করি, ইনশাল্লাহ তখন ক্যামেরা অন করব। তো দেখেন সন্ধ্যার আজান দিয়েছে প্রায় আরো 1 ঘন্টা আগে। কি কি
ও তলা দিবা? আচ্ছা তুমি উপরে ওঠো আব্বু। হ্যাঁ, তো আমি রান্না করছিলাম আর আমার আনাসের গায়ে ছিল সাদা কাপড়। সেই সাদা কাপড় পুরো ওই যে পাশের বাড়ির ওই বাচ্চার সাথে খেলা করে গায়ে ময়লা কাদা মাখিয়ে সেই কাপড় চেঞ্জ করে ভিজা কাপড় দিয়ে গা হাত পা মুছাই দিয়ে তারপরে দেখেন রান্না বাড়া করা তো না, যুদ্ধ করা। আমার আনাসের নিয়ে খুব কষ্ট হয়, এই জন্য মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু ওর জন্য হয় না। দেখেন চিংড়ি মাছের সেই মাথা কি সুন্দর করে ভর্তা করে নিয়েছি, এত মজা লাগছে। দেখেন মাথাগুলো পরিষ্কার করে তেল দিয়ে ভেজে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে পাটা শিলে বাটে, এই যে কি সুন্দর মজার ভর্তা। আর এটা হচ্ছে সেই ফুলকপির পাকোড়া। আজকে ডিম পাইনি, যার কারণে একটু বেশি মজা হয়নি, ডিম হলে আরো বেশি ভালো লাগতো। ভাত খাবো ওখানে। এই যে ফুলকপি আলু বড়ি মাছ, তো এটা দিয়ে কোনে ভাত খেয়ে নেবো। আর আনা আনা সেদিকে সবু আবু বিছনার পারে ওঠো আব্বা। এই যে আমি ভাত খাচ্ছি। কি? আচ্ছা যাচ্ছি আব্বু, আমি যাচ্ছি আব্বু। এদিকে আসো, এদিকে, এই যে এই যে এই যে এদিকে আসো, থাক এই যে। তো এখানে দেখেন অরিজিনাল ভয়েসটা রাখতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আসলে আনাস আর রাফি দুইজনে মারামারি শুরু হয়ে গেছিল প্রায়। তো দেখেন আনাসের একটা খারাপ অভ্যাস, ও দরজা একটু খোলা পেলেই চলে আসে এই ঘরে। আর আমি রাফির বলি যে দরজাটা বন্ধ করে পড়াশোনা করবা, তো ও হচ্ছে দরজা বন্ধ করতে চায় না, বলে ভয় করে আমার, মানে মিথ্যা কথা এটা। ও মনে করে যে আনাস এসে আমার জ্বালাতন করবে, আর এই সুযোগে আমি পড়ার মানে উছিলা দিতে পারবো যে আম্মু আনাস জ্বালাচ্ছে, আমি পড়বো না। তো যাই হোক, তাই একটু বকাঝকা করলাম দুইজনেরই। তো অবশেষে এই যে এখন ভাত খাবো আর কি। তো ভিডিওটা বেশ 17 মিনিটের উপরে উঠে গেছে, তো আর বেশি লম্বা করছি না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।